বড় ছেলে তারেক রহমানের রাজনীতির পথ চলা ঠিক সেভাবেই যেভাবে শুরু করেছিলেন শহীদ জিয়া। আর দেশবাসীও তারই মাঝে খুঁজতে থাকেন হারিয়ে যাওয়া তাদের সেই নেতাকেই, যেন অনেক দিন পর আবারও ফিরে পাওয়া চেনা কণ্ঠ, চেনা মুখ। শহীদ জিয়ার 19 দফার ভিত্তিতে তিনিও বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনায় উন্নয়ন ও উৎপাদনের ধারাকে মূলমন্ত্র হিসেবে বেছে নেন তার রাজনৈতিক আদর্শে। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে সারা দেশে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তারেক রহমান নিজেই তৈরি করেন তথ্য সমৃদ্ধ ডাটা ব্যাংক, যা 2001 সালের নির্বাচনে বিএনপিকে এনে দেয় অভাবনীয় সাফল্য। আর দলও তাকে মূল্যায়ন করে সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ দেয়। উন্নয়ন ও উৎপাদন বাড়িয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আন্দোলনে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে তারেক রহমান শুরু করেন নতুন এক রাজনৈতিক সংস্কৃতি, তৃণমূল প্রতিনিধি সভা। নেতাকর্মীদের আহ্বান জানান ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। এ চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে। বাবার মতো অতি অল্প সময়ে তারেক রহমানের এই সাফল্যে আবারও শঙ্কিত হয়ে পড়ে দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা। তার বিরুদ্ধে কথিত দুর্নীতির মিথ্যা কল্পকাহিনীর মহাকাব্য রচনা করতে থাকে একটি মহল। চক্রান্তকারীরা তাদের নীল নকশা অনুযায়ী 2007 সালের 7 মার্চ গভীর রাতে গ্রেফতার করে তারেক রহমানকে। একে একে 13টি মামলা দেয়া হয় তার বিরুদ্ধে, অথচ এই মামলার বাদীরাই বলছেন ভিন্ন কথা। নিজে যদি উদ্যোগ হয়ে মামলা করতাম তাহলে মামলা চালুই থাকতো। শুধু মামলা দিয়ে ক্ষান্ত থাকেনি কুচক্রী মহল। রিমান্ডের নামে তার উপর শুরু হয় অমানসিক নির্যাতন। মানসিক নিপীড়নের সাথে জঘন্যতম শারীরিক নির্যাতনও চলতে থাকে তার উপর। ভেঙে ফেলা হয় তার মেরুদণ্ড। দাঁড়ানোর শক্তি না থাকলেও আদালতে হাজিরা দিতে বাধ্য করা হয় তাকে। ব্যথায় কাতরানো সেই নির্মম দৃশ্য দেখে পাষাণ হৃদয়ও সেদিন কেঁদেছিল। হাসপাতালের প্রিজন সেলে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে শঙ্কিত হয়ে পড়েন চিকিৎসকরা। তখনই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করে সরকারেরই গঠন করা বিশেষজ্ঞ চিকিৎসক কমিটি। ধীরে ধীরে যে অবনতির দিকে যাচ্ছে এই জিনিসটা এই রিপোর্টে বিস্তারিত উল্লেখ করা হয়েছে এবং পরিশেষে কথা বলা হয়েছে কোনো মতেই এই চিকিৎসা এদেশে সম্ভব নয়। বিএনপি নেতাদের পাশাপাশি কারাগার থেকে বেগম খালেদা জিয়াও তার অসুস্থ 2 সন্তানকে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছিলেন সরকারের কাছে। তাও আমলে নেয়নি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। কথিত দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে করা 13টি মামলার সবগুলোতেই একে একে জামিন পান তারেক রহমান। জরুরি আইনের বেড়াজালে আদালতের ওপর প্রভাব খাটিয়ে শেষ পর্যন্ত সত্যকে দমিয়ে রাখতে ব্যর্থ হয় ষড়যন্ত্রকারীরা। অবশেষে বাধ্য হয় তারেক রহমানকে মুক্তি দিতে। 2008 সালের 3রা সেপ্টেম্বর তিনি হাসপাতালের প্রিজন সেলের বন্দিদশা থেকে মুক্ত হন। তারপর উন্নত চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। এদিকে বিএনপির বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থার বিচারে তার শূন্যতা বড় বেশি অনুভব করছেন দলের সাধারণ নেতাকর্মীরা। তবে বিএনপি ও দেশের স্বার্থে তার পুরোপুরি সুস্থ হয়ে ওঠার বিষয়টি এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর তা মেনে নিয়েই অপেক্ষার প্রহর গুনছেন জাতীয়তাবাদী শক্তির সমর্থক দেশের প্রতিটি মানুষ।